আসসালামু আলাইকুম। এ পর্বের ভিডিও কিছু প্রশ্ন উত্তর নিয়ে, মানে কিছু কিছু রোগীদের আমার পূর্বোক্ত ভিডিওতে কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে থেকে বাছাই করে মেন কয়েকটি প্রশ্নের উত্তর আমি দেব। আমার এক বন্ধু, অর্থাৎ আমার ইউটিউবের এক বন্ধু বা আমার সাবস্ক্রাইবার যাই বলেন, উনি একটি প্রশ্ন করেছেন যে আপনি বলেছেন রাস্তাঘাট থেকে ওষুধ না নিতে, কিন্তু দোকানে তো এর দাম বেশি নেয়। আচ্ছা, রাস্তাঘাট থেকে ওষুধ নিতে না করেছি কারণ রাস্তাঘাটের লোক তো আর ওষুধ সম্পর্কে বিস্তারিত জানেন না, যে এই ওষুধটা কি কাজ করে। বেশিরভাগ দেখবেন রাস্তাঘাটে যারা ওষুধ বিক্রি করে তারা অর্ধশিক্ষিত বা অশিক্ষিতই বেশি। এখন সে তার ওষুধের ভালো গুণ খারাপ গুণ বুঝতে পারবে না, ডোজ বুঝতে পারবেন না। আচ্ছা, তারপরেও তারা কিন্তু বেশিরভাগই উত্তেজক ওষুধটা বিক্রি করে। তাহলে ওটা খেলে তো আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আমি বলছি যে আপনার দোকান থেকে ওষুধ নিতে বা কোনো ফার্মেসি থেকে ওষুধ নিতে, বা এখন ভালো একজন কোয়ালিফাইড ডাক্তারের কাছ থেকে ওষুধ নিতে, এটা বলেছি। কারণ কোয়ালিফাইড ডাক্তার আমি জানি শিক্ষিত অবশ্যই, আর শিক্ষিত লোক ঠকানোর সম্ভাবনা খুবই কম থাকবে। আর ফার্মেসি থেকে ওষুধ নিলেই যে আপনার কম নেবে তা কিন্তু নয়। দেখা যায় যে দাম একটু বেশি নিবে, হ্যাঁ ঠিক আছে, তো সবাই যে আবার বেশি নিবে তাও নাই। মানে উপযুক্ত যে দামটা সেটা নেওয়ার সম্ভাবনাই বেশি। তবে হ্যাঁ, কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, থাকবে, এটাই স্বাভাবিক, তারা একটু বেশি নিবে। এটা আপনার চিন্তা ভাবনা করে ভালো কোনো ফার্মেসি থেকে বা কোয়ালিফাইড ডাক্তারের কাছ থেকে আপনি ওষুধটি নেন, তাতে দেখবেন যে আপনার জন্য সুবিধা হবে। আর দোকানে দাম বেশি, কই দোকানের তো সচরাচর দাম বেশি হয় না। দাম বেশি হলে মানও অবশ্যই ভালো। একই ওষুধ আপনার যেটা রাস্তাঘাটে যেটা পাওয়া যায়, দেখবেন ও ধরনের ওষুধ দোকানদাররা কম বিক্রি করে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন হলো, হারবালের দোকানে গেলে তারা 5,000 বা এর বেশি বিল করে, তাহলে কি করার আছে? হ্যাঁ, হারবালের ওষুধ দেখবেন বেশিরভাগ হারবাল সেন্টার ভুয়া। বেশিরভাগ, আমি সবাইকে বলছি না, বেশিরভাগ হারবাল সেন্টার হলো ভুয়া। এখন তারা দেখা যায় টেম্পোরারি ব্যবসা করে, 2-3 মাস একটা জায়গায় থাকে, আবার আর এক জায়গায় যায়, ওই জেলা পরিবর্তন করে, উপজেলা পরিবর্তন করে, এভাবে ওরা ব্যবসা করে। এখন ওরা 5,000, 7,000, 10,000 বিল করে, এটাও কিন্তু অসাধু ব্যবসায়ী। এরাও ওইভাবে ব্যবসা করে। দেখবেন যে ওদের ওষুধের কোনো লোগো নাই, সিল নাই, প্রেসক্রিপশন নাই, কিছুই নাই। তাহলে আপনি তো কোয়ালিফাইড জায়গায় যাচ্ছেন না। আপনি ভালো জায়গায় গেলে ভালো ওষুধ নিলে একটু দাম বেশি নিবে, ঠিক আছে, কিন্তু হার্বাল সেন্টার যেটা অরিজিনাল, যেটা সবসাথে আপনার খোঁজখবর নিলে ভালো জায়গায় গেলে আপনাকে ঠকাবে না। আর 5,000 যে বিল করবে তা না, কেন 200-500 টাকারও তো ওষুধ দেয়, আমার জানা মতো অনেকেই দেয়। সেটা কোয়ালিফাইড কোনো ভালো কোনো ফার্মেসিতে যান বা হার্বাল সেন্টারে যান। বা আর আরেকটা বিষয় হলো, কি শোনেন, হার্বাল ওষুধ কিন্তু এখন ওই রকমভাবে পাওয়া যায় না। তারা এটা ওটা বিভিন্ন ওষুধ দিয়ে হার্বাল হিসেবে চালায়। তো সেক্ষেত্রে আপনি ওটা মাথায় রেখেই চিকিৎসা নিতে হবে। তবে সেক্ষেত্রে করণীয় আছে, বিকল্প এটা আপনি হোমিও চিকিৎসা নেন। হোমিও চিকিৎসা কিন্তু অনেক সাশ্রয়ী, এবং কি দামি ওষুধ আছে ঠিক আছে, কিন্তু অনেক সাশ্রয়ীভাবে হোমিও ট্রিটমেন্ট দেওয়া যায়। রোগীকে 500 থেকে 1,000-1,500 টাকার মধ্যে চিকিৎসা দেওয়া সম্ভব। রোগী বেশি লাগতে পারে, রোগী যদি অনেক সমস্যা থাকে সেক্ষেত্রে ওষুধ বেশি লাগতে পারে, তবে 500 টাকাও চিকিৎসা দেওয়া সম্ভব। সেক্ষেত্রে আপনি কোনো হোমিও চিকিৎসকের কাছে যান। হ্যাঁ, হোমিও চিকিৎসক একটা কোয়ালিফাইড চিকিৎসক, তো আপনার কাছ থেকে যেহেতু যারা ফি না নিলে তারা তো ওষুধের উপর 500 টাকা 1,000 টাকা ধরে নেবেন, তার তো পরিশ্রমের বিষয় আছে। আর একজন হোমিও চিকিৎসক কিন্তু অনেক সময় দেন, সেক্ষেত্রে তার একটু বিল বেশি হবেই। তো তারপরেও হোমিও চিকিৎসা সাশ্রয়ী, অনেকটাই সাশ্রয় করা সম্ভব। বা বেশিরভাগ হোমিও চিকিৎসক, সে যে ধর্মেরই হোক, একটু ধর্মভীরু হয়। সেক্ষেত্রে আশা করি আপনার সাশ্রয়ী পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এক ভাই প্রশ্ন করেছেন যে কোন জাতীয় ওষুধ খাবেন বা খাবো। আচ্ছা, কোন জাতীয় ওষুধ খাবেন, সেক্ষেত্রে
এটা আপনি ডিপেন্ড করবে আপনার মন মানসিকতার উপর, আপনি কোন জাতীয় ওষুধ খাবেন, হোমিও খাবেন না ইউনানি খাবেন না অ্যালোপ্যাথিক খাবেন না হার্বাল খাবেন, এটা আপনার বিষয়। তবে আমি যেটা বলেছি যে হোমিওতে আপনি সাশ্রয়ী চিকিৎসা পাবেন, ভালো চিকিৎসাটা পাবেন যদি চিকিৎসক ভালো করে চিকিৎসা দিতে পারেন বা জানেন। তবে সেই ক্ষেত্রে এটা চিকিৎসকের উপর ডিপেন্ড করবে ভালো চিকিৎসাটা পাওয়া। তার ওষুধ চিনতে হবে, সোর্সিং ভালো থাকতে হবে। সোর্সিং ভালো না থাকলে তো ভালো ওষুধ পাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন অন টাইম ওষুধ খেলে কি ক্ষতি হয়। দেখেন, আমি কিন্তু পূর্বে ভিডিওতে বলেছি অন টাইম ওষুধের সাইড ইফেক্টগুলো। তারপরে আমি বলি অন টাইম ওষুধ বা যৌন উত্তেজক ওষুধ বা সাময়িক ওষুধ এগুলো খাইলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কেমিক্যালাইজড প্রোডাক্ট, আর এগুলো কিন্তু সেক্সের উপর স্থায়ী বা স্থায়ীভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সেক্সুয়াল লাইফটাকে নষ্ট করে দেয় এবং কি খুবই ক্ষতিকর, কিডনির ক্ষতি করে বা শরীরের অন্যান্য অর্গানের ক্ষতি করে, হার্টের ক্ষতি করে, চোখের ক্ষতি করে, এরকম অনেক ধরনের ক্ষতি হয়। সেক্ষেত্রে আপনার এই যৌন উত্তেজক ওষুধগুলো এড়া চলা ভালো। লাস্ট যে প্রশ্ন সেটা হলো রাস্তাঘাটেও বেশি দামের ওষুধ পাওয়া যায়, সেটা কি ভালো নয়? দেখুন, বেশি দামি ওষুধ মানে এমআরপি আপনি দেখছেন, আমি কিন্তু পূর্বে ভিডিওতে বলেছি যে বেশিরভাগ ওষুধ মানে বেশি দামি ওষুধ পাওয়া যায়। দাম বেশি হলেই যে ওষুধ ভালো তা কিন্তু নয়। এমআরপি আজকাল কিন্তু অনেক কোম্পানি এমআরপি অতিরিক্ত লেখেন। আমি কোম্পানির নাম ধরে বলবো না, অনেক কোম্পানি আছে ইউনানি বা হার্বাল কোম্পানি, হোমিও আর অ্যালোপ্যাথিতে এটা হয় না, সাধারণত হয় না বললেই চলে, হয়তো 1% থাকতে পারে, আমার জানা মতো হয় না। কিন্তু ইউনানি বা হার্বাল কোম্পানি বেশিরভাগই 100 টাকার প্রোডাক্টে তারা 1500 টাকা মূল্য লেখে। অর্থাৎ এদের দেখবেন এরা সরকারকে ভ্যাটও দেয় না ঠিক মতো, ট্যাক্সও দেয় না, বা কোনো ওদের কাগজপত্র ঠিক নেই, দেখবেন প্রোডাক্টে একটার অনুমোদন নিচ্ছে 5টা ছাড়ছে এরকম। অর্থাৎ এরা কিন্তু দুর্নীতিগ্রস্ত। এই 100 টাকার প্রোডাক্টই দেখবেন রাস্তাঘাটে অনেক দেখবেন হালুয়া বিক্রি করে বা অন টাইম ওষুধ বা যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে। 30 টাকার ক্যাপসুলের পাতা, তার গায়ে মূল্য লেখা আছে 300 বা 500 টাকা মূল্য আছে। এখন ওই এমআরপি দেখে তো আপনার ভালো ওষুধ নির্ধারণ করা যায় না। ভালো ওষুধের কার্যকারিতা ভালো হতে হবে, আদর্শ ওষুধ হইতে হলে তার কার্যকারিতা ভালো হতে হবে, সাইড ইফেক্ট থাকা যাবে না, রোগ আরোগ্যর হার বেশি থাকবে। অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে সম্পূর্ণভাবে স্বাভাবিক জীবনযাপন ধারণ করাইতে পারলে বা রোগ আরোগ্য করতে পারলে সেটা ভালো ওষুধ হয়। আশা করি সবার প্রশ্নই পেয়েছেন। তারপরেও যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদের ইনবক্সে মেসেজ করেন বা হটলাইনে ফোন করে জানাতে পারেন। যদি আমার এই ভিডিওতে কারো উপকার হয় বা কেউ উপকৃত হন, সেক্ষেত্রে আমি ভাববো যে আমার ভিডিও করে আমি সার্থক। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।